আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যাদেরকে আমরা দেখি যে যখন বিপদে পড়ে যান কারো কাছ থেকে হয়তো ঋণ তিনি নিয়ে থাকেন, হতে পারে কোনো ব্যক্তি, হতে পারে কোনো প্রতিষ্ঠান থেকে। অর্থটা যখন তার কাছে চলে আসে তিনি মনে করতে পারেন যে এই অর্থ আর ফেরত দিতে হবে না। এটা কতটা ভয়াবহ অপরাধ! যারা ঋণ খেলাপি অথবা যারা ঋণ আদায় করতে চান না তাদের অবস্থাটা কি হতে পারে? আসুন এই বিষয়ে আমরা কোরআন সুন্নাহ কি বলে জানার চেষ্টা করি। সভ্যতার সূচনালগ্ন থেকেই মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে আসছে, আর এই সামাজিকতার এক অনস্বীকার্য বাস্তবতা হচ্ছে কোনো মানুষ একা সবসময় নিজের সব প্রয়োজন পূরণে সক্ষম নয়। এজন্যই পরস্পরকে বিভিন্ন উপায় বা লেনদেনের মাধ্যমে মানুষ একে অপরকে সহযোগিতা করে থাকে। এরকমই একটি বড় উপায় হচ্ছে ঋণ। ঋণের আরবি প্রতিশব্দ কর্জ, যা বাংলা ভাষায় কর্জ নামে পরিচিত। এর বাংলা প্রতিশব্দ হচ্ছে ধার, দেনা, হাওলাত ইত্যাদি। শরিয়াতের পরিভাষায় ঋণ হল সহযোগিতার জন্য অপরকে সম্পদ বা পণ্য প্রদান করা, যেন গ্রহীতা এর মাধ্যমে উপকৃত হয়, অতঃপর দাতাকে সেই মাল কিংবা তার অনুরূপ ফেরত দেওয়া। কর্জে হাসানার ব্যাপারে মহান আল্লাহ বলেন, কোন সে ব্যক্তি যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, অতঃপর তিনি তার বিনিময়ে তাকে বহু গুণ বেশি প্রদান করবেন। বস্তুত আল্লাহই রিজিক সংকুচিত করেন ও প্রশস্ত করেন, আর তাঁরই দিকে তোমরা ফিরে যাবে। উলামায়ে কেরাম এই আয়াতের তাফসিরে বলেছেন, আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ আল্লাহর পথে দান করা এবং আল্লাহর বান্দাকে কর্জ দেওয়া উভয় মর্ম বহন করে। ঋণ দান ব্যবসা নয়, বরং সহযোগিতা। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঋণের বিনিময় লাভ করা হয় তাই সুদ। ঋণ গ্রহণে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। জান্নাত কামনাকারী মুমিন বান্দাকে ঋণের ব্যাপারে সদা সতর্ক থাকতে হবে। কেননা সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির মৃত্যু হবে অহংকার, খেয়ানত এবং ঋণ থেকে মুক্ত হয়ে, সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ অহংকার, খেয়ানত এবং ঋণ, এই তিনটি জিনিস থেকে মুক্ত থেকে যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ! ঋণ থেকে মুক্ত থাকার প্রতিদান জান্নাত। তাই আসুন আমরা এটা থেকে মুক্ত থাকার চেষ্টা করি। পবিত্র কোরআন ও সহিহ হাদিসে ঋণ বলতে কর্জে হাসানা বোঝানো হয়েছে, আর কোরআন হাদিসে কর্জে হাসানা প্রদানের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল, ১. ঋণ দান সাদাকার ন্যায় ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু করদিন সাদাকা, প্রত্যেক ঋণই সাদাকা। ২. এর মাধ্যমে দাস মুক্তির নেকি লাভ করা যায়। বারা ইবনু আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি একবার দোহন করা দুধ দান করে অথবা টাকা পয়সা ধার দেয় অথবা পথহারা লোককে সঠিক পথের সন্ধান দেয়, তার জন্য রয়েছে একটি গোলাম মুক্ত করার সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ! এছাড়াও ঋণ দানের অসংখ্য ফজিলত কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। আমরা আমাদের একান্ত প্রয়োজনে ঋণ নিতে পারি, কিন্তু আমাদের ঋণ পরিশোধে যেন কোনো রকম গাফিলতি না থাকে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আত্মা ঋণের সাথে ঝুলন্ত থাকে যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা হয়। সুতরাং আমাদের উচিত ঋণের বোঝা থেকে পরিত্রাণ লাভের জন্য নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত ঋণ পরিশোধ করা এবং ঋণ পরিশোধের ব্যাপারে সর্বদা আল্লাহর উপর ভরসা রাখা। ঋণ হল বান্দার হক। ঋণ পরিশোধ না করা বান্দার অধিকার নষ্ট করার নামান্তর। আল্লাহর হক নষ্ট করলে তাওবার মাধ্যমে ক্ষমা হয়, কিন্তু বান্দার হক নষ্ট করলে ওই বান্দার নিকট থেকে ক্ষমা না পেলে ক্ষমা লাভের কোনো উপায় নেই। যে কোনো মূল্যে তার হক আদায় করতে হবে। কেননা ইসলামের সর্বোচ্চ মর্যাদাকর বিষয় দ্বীনের জন্য শহীদ হওয়া, কিন্তু ঋণগ্রস্ত ব্যক্তি শহীদ হওয়া সত্ত্বেও তার ঋণের গুনাহ মাফ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদ ব্যক্তির সকল গুনাহ ক্ষমা করা হবে, কিন্তু ঋণ ব্যতীত। ঋণ প্রদানে যেমন মহান প্রতিদানের কথা কুরআন হাদিসে এসেছে, তেমনি ঋণ পরিশোধ না করার ভয়াবহতাও বর্ণিত হয়েছে। তাই আসুন আমরা সকলেই যার যার জায়গা থেকে ইসলামের এই মৌলিক একটি আমলকে আঁকড়ে ধরি, যেন আল্লাহর অনুগত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি।